হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আমি এমডি সলেহীন আবারও ফিরে এলাম তোমাদের মাঝে। বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জমির খাজনা বিষয় নিয়ে। আমরা জমির খাজনা কিভাবে কাটবো, সেটা হোক নিজের বাড়ির হোক কিংবা যদি কোনো আমাদের কাছে কাস্টমার আসে সেই কাস্টমারের বাড়ির খাজনা কিভাবে কেটে দেব, সেই বিষয়টি নিয়ে আজকে আমরা বন্ধুরা আলোচনা করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে একটা ইন্ট্রো দিয়ে আমরা আবার মনিটরের স্ক্রিনে ফিরে আসি। তো বন্ধুরা, এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, এবং এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, প্রথমত আমরা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। এরপর আমাদের কাজ হচ্ছে এখানে আমাদের সার্চ করতে হবে বাংলার ভূমি। বাংলার ভূমি লিখে সার্চ করে বন্ধুরা প্রথম যে ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ banglarbhumi.gov.in, এই ওয়েবসাইটের ভিতরে বন্ধুরা তোমাদের ঢুকতে হবে। ওয়েবসাইটটি খোলার পর বন্ধুরা আমরা সরাসরিভাবে চলে যাব। উপরে অনেক কটি অপশান রয়েছে, এর মধ্যে এই যে সিটিজেন সার্ভিস রয়েছে বন্ধুরা, এই সিটিজেন সার্ভিসের ভিতরে ক্লিক করতে হবে এবং ক্লিক করে অনলাইন অ্যাপ্লিকেশান যে রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশান লেখা রয়েছে, এই খাজনা অ্যাপ্লিকেশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর বন্ধুরা এখানে ক্যাপচার চাইবে। আচ্ছা, আর একটা কথা এখানে বলে নিই, তোমরা যাদের এখনো পর্যন্ত কোনো বাংলার ভূমিতে কোনো ধরনের আইডি ক্রিয়েট করোনি, তারা যদি মনে করো তোমরা এই সাইন আপ অপশানে গিয়ে এখান থেকে বাংলার ভূমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। তো তোমরা যদি না পারো সাইন আপ করতে, তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই সেই রিলেটেড একটি ভিডিও অবশ্যই তোমাদের জন্য আনবো। তো বন্ধুরা, আমার দেখতেই পাচ্ছ আমি সেভ পাসওয়ার্ড করে রেখেছি, আমার আইডি রয়েছে অলরেডি। তো আমি জাস্ট এখানে ক্যাপচার দিয়ে সাবমিট করে দেব, অর্থাৎ লগ ইন করে নেব। লগ ইন করার পর বন্ধুরা দেখতে পাবে একটি পেজ খুলে গেছে। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা একটি পেজ ওপেন হয়ে গেল। প্রথমত বন্ধুরা যেই জায়গার খাজনা অর্থাৎ যেই জমির খাজনা, সেই জমিটি কোন ডিস্ট্রিক্টের মধ্যে আছে আমরা সেটা সিলেক্ট করে নেব। অর্থাৎ বন্ধুরা এইগুলো তোমরা পেয়ে যাবে। যে কাস্টমার তোমাদের কাছে আসবে তাদের থেকে তুমি একটি ডকুমেন্ট চেয়ে নেবে, সেটা হচ্ছে গত বছর অর্থাৎ আগের বছরে যে খাজনা কেটেছে সে খাজনার রিসিপ্টটি তোমরা অন্তত চেয়ে নেবে। ওকে, আর খাজনার রিসিপ্টটি অবশ্যই তোমরা স্ক্যানারে অথবা তোমার যে মোবাইল রয়েছে সেই মোবাইলে ছবি তুলে তোমার ডিভাইসে নিয়ে নেবে, অর্থাৎ তোমার কম্পিউটারে নিয়ে নেবে। কারণটা কি, এটা আপলোড করতে হবে শেষ স্টেপে যে আমি তোমাদের দেখাবো। তো বন্ধুরা এখানে প্রথমত ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর বন্ধুরা তোমাদের সিলেক্ট করতে হবে ব্লক। আমি ব্লক সিলেক্ট করে নিলাম। তারপর বন্ধুরা মৌজা সিলেক্ট করতে হবে। এগুলো তোমরা সব কিছু ওই ডকুমেন্টের মধ্যেই পেয়ে যাবে আগের বছরের খাজনার রিসিপ্টে। তো বন্ধুরা এখানে প্রথম যে রয়েছে প্রথম অপশানগুলি আমরা ফুলফিল করে নিলাম। এবারে সেকেন্ড অপশানে চলে গেলাম। এখানে কাস্টমারের নাম দিতে হবে, অর্থাৎ বন্ধুরা যার নামে জমিটি রয়েছে তোমরা ওই রিসিপ্টটা দেখতে পেয়ে যাবে। তো তার নামটা এখানে বন্ধুরা লিখতে হবে, আমি লিখে দিচ্ছি। এখানে বাবার নামটা লিখে দিতে হবে। লেখার পর বন্ধুরা এখানে তোমরা একটি শর্টকাটে অ্যাড্রেস লিখে দেবে। আমি যে জায়গার জমি অর্থাৎ যে ওপরে দেখতে পেলে বন্ধুরা যে লিখেছি মৌজা জয়কৃষ্ণপুর, তো
তাই জয় কৃষ্ণপুর লিখে দিচ্ছি। এটা সেরকম ভাবে কিছু লেখার প্রয়োজন নেই, জাস্ট এক লাইন একটা অ্যাড্রেস লিখে দিলেই হবে। এখানে তোমরা কাস্টমার মোবাইল নাম্বারটি দিয়ে দেবে। চলো আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর মোবাইল ওটিপি যখন ক্লিক করব, মোবাইলে ওটিপি সেন্ড হয়ে যাবে। আমরা ওটিপিটি এখানে ইনপুট করে নিই। হ্যাঁ, ওটিপি এসছে। ইনপুট করার পর বন্ধুরা এখানে তোমরা কাস্টমারের ইমেল দিয়ে দেবে। আর যদি কাস্টমারের ইমেল না থাকে একখানটি, তাহলে তোমরা এখানে নিজেদের ইমেল ইউজ করতে পারো। তো বন্ধুরা আমি ইমেলটা লেখার পর এখানে এন্টার ওটিপি, ইমেল ওটিপিতে ক্লিক করে দিলাম এবং আমাদের ইমেলে ওটিপি সেন্ড হয়ে গেছে অলরেডি। আমরা একটু ওয়েট করব ওটিপির জন্য। হ্যাঁ বন্ধুরা, ওটিপি এসে গেছে। আমরা চলো ইনপুট করে নিই। তো বন্ধুরা এখানে তারপরে সরি, এখানে ক্লিক হয়নি। তো তারপর এখানে আধার কার্ড নাম্বার চাইছে, এটা ম্যান্ডেটরি নেই, আধার কার্ড নাম্বার না দিলেও চলবে। তোমাদের কাছে যদি থাকে আধার কার্ড নাম্বার, তো তোমরা এখানে লিখে দিতে পারো। জেন্ডার এখানে ক্লিক করে নেবে এবং কাস্ট তোমরা কাস্টমারকে জিজ্ঞাসা করে নেবে কি কাস্ট আছে। রিলেশনশিপটা বন্ধুরা এখানে অবশ্যই সেলফ করতে হবে। রিলেশনশিপটা সেলফ করার পর খতিয়ান নাম্বার, অর্থাৎ জমির যে খতিয়ান নাম্বার রয়েছে, তোমরা ওই রিসিপ্টটাই পেয়ে যাবে। কিংবা যদি তাদের কাছে পর্চা থাকে, তো সেই পর্চার মাধ্যমেও তুমি দেখতে পারবে কি খতিয়ান রয়েছে। তো বন্ধুরা আমি পর্চায় আগের বছরের যে রিসিপ্ট রয়েছে আমার কাছে, সেই রিসিপ্ট থেকে আমি নাম্বারটি এখানে ইনপুট করে নিচ্ছি। ইনপুট করার পর বন্ধুরা এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে তোমরা ট্যাব ইউজ করবে। ট্যাব, তোমাদের কিবোর্ডে যে ট্যাব কি রয়েছে, সেই ট্যাব কি দুবার ক্লিক করার পর এখানে ইয়েস নো অপশন আসবে, তোমরা ইয়েস এ ক্লিক করবে। ইয়েস এ ক্লিক করার পর বন্ধুরা সঙ্গে সঙ্গে তোমাদের এখানে লিস্ট চলে আসবে যে কাস্টমারের তোমরা খাজনাটি কাটছো, সেই কাস্টমারের কোথায় কোথায় জমি আছে, কত শতক জমি আছে, কি কি দাগ রয়েছে, সব ডিটেলস এখানে বন্ধুরা চলে আসবে। তো বন্ধুরা তোমরা প্রত্যেক দাগের উপরে ক্লিক করবে এবং এখানে এই যে প্লট ক্লাসিফিকেশনে দেখতে পাচ্ছ যে বাস্তু লেখা রয়েছে, যেগুলোতে বাস্তু লেখা থাকবে তোমরা সেগুলো এখান থেকে যে ইউজ অফ ল্যান্ড দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা বাস্তু ক্লিক করে নেবে। ক্লিক করে অ্যাড প্লট করে দেবে। আবার নেক্সট যে 2 নম্বর প্লট রয়েছে, আবার 2 নম্বর প্লটের উপর ক্লিক করবে। ক্লিক করে দেখতে পাচ্ছ পানবুরুজ, পানবুরুজটা কৃষি জমির আন্ডারে পড়ছে, তাই তোমরা কৃষি জমি ক্লিক করে এখানে অ্যাড প্লট করে দেবে। নেক্সট দেখতে পাচ্ছ তোমাদের সোনা জমি আছে, সোনা অর্থাৎ সোনা জমি, শালি জমি, এগুলো সব কৃষির আন্ডারে পড়ছে। তারপরে পানবুরুজ, এগুলো সব কৃষির আন্ডারে পড়ছে। তো সোনা জমিটা আমরা এখানে কৃষি করে নিলাম। কৃষি করার পর অ্যাড প্লট করে নিলাম বন্ধুরা। তারপরে স্ক্রল করলাম, যেহেতু নিচে আরো দাগ রয়েছে, তো লাস্ট দাগ এটা ক্লিক করলাম, সোনা জমি আছে, সেই কারণে আমরা এখানে কৃষি ক্লিক করে নিলাম। ক্লিক করে অ্যাড প্লট করে নিলাম। তো আমরা সবকটি দাগ এরকম ভাবে অ্যাড প্লট করে নিলাম। আর একটা কথা এখানে বলে রাখি বন্ধুরা, এই যে পানবুরুজ, কলা বাগান, এই যে জমিগুলো রয়েছে, এগুলো কৃষি জমির আন্ডারে পড়ছে এবং সোনা জমি, শালি জমি, এগুলো যেগুলো আছে, এগুলো তোমার কৃষি জমির আন্ডারে পড়ছে। ওকে, আর তোমার এই যে বাস্তু, ভিটি, এগুলো তোমার বাস্তু যে রয়েছে, এই বাস্তু ক্লাসিফিকেশনের মধ্যেই তোমার পড়ছে। এই যে ইউজ অফ ল্যান্ড যে বাস্তু ক্লিক করলাম আমি, বাস্তুর মধ্যে পড়ছে। এগুলো মাথায় রেখে কাজ করতে হবে। তো করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ, একটু স্ক্রল করার পর এখানে তোমাদের সব ডিটেলস গুলো শো করবে। এই যে আমি ইউজ অফ ল্যান্ডে ক্লিক করেছি, বাস্তু, কৃষি, 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 ওকে, এগুলো সমস্ত কিছু এখানে শো করবে। তো তারপর নেক্সট কাজ হচ্ছে এই যে প্রসিড ফার্দার লেখা রয়েছে, প্রসিড ফার্দারের উপরে ক্লিক করে এখানে অবশ্যই নো করতে হবে বন্ধুরা। নোতে ক্লিক করার পর এখানে চাওয়া হবে যে লাস্ট রেভিনিউ কবে পেড করেছো। একটু আগে যে বন্ধুরা বললাম ভিডিওর প্রথম টাইমে ফার্স্টের দিক, যে তোমরা অবশ্যই রিসিপ্টটি তোমাদের স্ক্যানার অথবা মোবাইলে ফটো তুলে তোমাদের ডিভাইসে নিয়ে নেবে। ঠিক এই কারণেই বলেছিলাম। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা যে লাস্ট পেড কবে হয়েছে চাইছে। এটা বাংলা তারিখ, অর্থাৎ বেঙ্গলি যে তারিখ রয়েছে, ইয়ার রয়েছে, সেই ইয়ারে চাইছে।
এবং আরেকটা কথা এখানে বলে রাখি, প্রিভিয়াস খাজনা অর্থাৎ আগের বছরের গত বছরের যে খাজনা রয়েছে সেখানে অনেক সময় বাংলা তারিখটা লেখে, অনেক সময় লেখে না। তো ওখানে তোমরা ইংলিশ যে তারিখটি রয়েছে, ইংরেজি তারিখটি তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো যদি দেখো যে বাংলা তারিখ নেই, তাহলে ইংলিশ তারিখটাকে ধরে তোমরা একটা কম্বিনেশন করে ডেটটা লিখে দেবে। অর্থাৎ আমি এখন যে কাস্টমারটির করছি কাজ, খাজনা ভরছি, তো সে গত 2018 সালে অর্থাৎ ইংরাজি বছর 2018 সালে সে খাজনাটি ভরেছে। তাহলে 2018 মানে এখন চলছে 24, তার মানে 6 বছরের ডিফারেন্স। তাহলে এখন হচ্ছে 1400 সামথিং 31 চলছে, হয়তো 1431 যদি চলে, তাহলে এখন 1431 থেকে যদি আমি 6 মাইনাস করি তাহলে হচ্ছে তোমার 1425। তো আমরা এখান থেকে 1425টা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে রেভিনিউ রিসিপ্ট নাম্বার যে রয়েছে, তোমরা ওই গত বছরের রিসিপ্ট নাম্বারই পেয়ে যাবে বন্ধুরা। আমি লিখে দিচ্ছি এখানে, ওপর পজিশনে দেখবে লেখা রয়েছে ডান দিকে রিসিপ্ট নাম্বার, তোমরা এটা ইনপুট করে দেবে এবং এখানে ইংলিশ যে ডেট রয়েছে সেই ইংলিশ ডেটটা তোমরা এখানে ক্লিক করে দেবে, লিখে দেবে। লিখে দিলাম। লিখে দেওয়ার পর বন্ধুরা এখানে যে চুজ ফাইল রয়েছে, এখানে তোমরা যে পার্টিশানে রেখেছো কম্পিউটারে, সেই পার্টিশান থেকে তোমরা এটা চুজ করে দিতে হবে। তো বন্ধুরা আমার জেপিজি ফাইল রয়েছে, তো এখানে পিডিএফ ম্যান্ডেটারি, অবশ্যই পিডিএফ দিতে হবে। তো চলো আমরা জেপিজি থেকে পিডিএফ খুব সহজে কনভার্ট করে নিই। এখানে আমরা লিখে নেবো যে জেপিজি টু পিডিএফ। এখানে সিলেক্ট করে দেবো ফাইলটি, সিলেক্ট করে আমরা সরাসরিভাবে ডাউনলোড করে নেব এবং এখানে আমরা আপলোড করে দেব। তো বন্ধুরা হয়ে গেল আমাদের গত বছরের সমস্ত কিছু আপডেট, এখানে সরাসরি আমরা সম্পূর্ণ করলাম, ফুলফিল করলাম। তো যদি একান্তি না থাকে, অর্থাৎ প্রিভিয়াস খাজনা রিসিপ্ট যদি না থাকে, তাহলে এখানে এই যে ঘরটি রয়েছে এটা ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। তো এখানে আমরা এবারে ক্যাপচারটা দিয়ে দেব। ক্যাপচারটি দেওয়ার পর এখানে যে টার্ম অ্যান্ড কন্ডিশন যে রয়েছে এটা আমরা ক্লিক করে দেব এবং এখানে বন্ধুরা যে লেখাটি দেখাচ্ছে তোমরা পড়লে অবশ্যই বুঝতে পারবে যে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস খাজনা পেমেন্ট ডিটেলস। তোমাদের কি কোনো গত বছরের রিভিনিউ খাজনা আছে, হ্যাঁ কি না? তো আমার আছে, দেখতে পেলে বন্ধুরা আমি সবকিছু এখানে কভার করলাম, লিখলাম এখানে সবকিছু। তো সেই কারণে আমি ইয়েস করব। ইয়েস করার পর বন্ধুরা আমরা সাবমিটে ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করার পর বন্ধুরা একটু ওয়েট করবে, এখানে একটি ডায়লগ বক্স আসবে। এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে রেভিনিউ পেবেল অ্যামাউন্ট দেখাচ্ছে যে 30 টাকা, অর্থাৎ তোমাদের 30 টাকা গভর্নমেন্ট চার্জ লাগবে। ওকে, আর অবশ্যই তোমরা এই পেজটি যেটা দেখাচ্ছে, এই যে ডায়লগ বক্সটা, এটা তোমরা অবশ্যই তোমাদের মোবাইলে একটি ছবি তুলে রাখবে অথবা তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো। ছবিটা তোলার কারণ আমি অবশ্যই দেখিয়ে দেবো পরে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো ওকে করে দেবো আমরা। ওকে করার পর ডাইরেক্ট চলে যাব ফিস পেমেন্ট। ফিস পেমেন্টে যাওয়ার পর বন্ধুরা এটা এক্সিট করে দেব এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার, যেটা তোমরা ছবি তুললেই মাত্র, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে অটোমেটিক ডিটেক্ট করে নেবে। তো তোমরা এখানে জাস্ট ক্যাপচারটা দিয়ে দেবে। ক্যাপচারটি দেওয়ার পর যে ভিউয়ে ক্লিক করবে তোমরা এখানে সব ডিটেলস পেয়ে যাবে, কত টাকা কি কার নামে আছে না আছে, ঠিক আছে। তো এর পরবর্তী কাজ হচ্ছে তোমাদের পেমেন্ট অপশনে চলে যেতে হবে সরাসরিভাবে। তো সব থেকে বেশি সুবিধা হচ্ছে SBI ইপে, আশা করছি তোমরাও এটাই করবে। আমি পুরো প্রসেসটা তোমাদের দেখিয়েও দিচ্ছি, দেখে নাও। এখানে এক্সিট করে দেবে। করার পর বন্ধুরা এখানে কন্টিনিউ ক্লিক করবে। কন্টিনিউ ক্লিক করার পর একটুখানি এখানে ওয়েট করতে হবে কিছুক্ষণ। ওয়েট করার পর বন্ধুরা এখানে ডাইরেক্ট তোমরা স্ক্রল ডাউন করে একদম সরাসরি নিচে চলে যাবে এবং এখানে টিক দিয়ে নেক্সট ক্লিক করবে
এবং এখানে একটি করে অপশন রয়েছে, তোমরা অপশনগুলো ক্লিক করে দেবে। অপশনগুলো সিলেক্ট করার পর বন্ধুরা এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছ এই যে নাম্বারটি এখানে ইস্যু হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের জিআরএন নাম্বার। এটা কিন্তু খুব ভাইটাল, এটাও লাগবে। এটাও তোমরা একটি মোবাইলে ছবি তুলে নেবে অথবা এখানে কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখতে পারো। ওকে, তো আমি কন্ট্রোল সি মেরে কপি করে নিলাম, ওকে করে দিলাম। ওকে করার পর একদম নিচে চলে গেলাম এবং পে নাও অপশানে ক্লিক করলাম। পে নাও অপশানে ক্লিক করার পর বন্ধুরা এখানে যেই অনেক কটি অপশান চলে আসবে পেমেন্ট করার। তো তোমরা এখান থেকে ইউপিআই, নেট ব্যাংকিং যার যেটা আছে তোমরা ক্লিক করতে পারো। তো আমি ইউপিআই ক্লিক করে নিলাম। ইউপিআই ক্লিক করার পর বন্ধুরা আমরা কিউআর কোড নিয়ে নিলাম। এবার আমরা ফোনপে, গুগল পে, পেটিএম যে কোনো একটি অ্যাপ্লিকেশন থেকে আমরা এটা পেমেন্ট করতে পারি। তো চলো আমরা পেমেন্টটা সাকসেস করে নিই। তো পেমেন্ট সাকসেস হয়ে গেছে বন্ধুরা। পেমেন্ট সাকসেস হওয়ার পর একটুখানি বন্ধুরা ওয়েট করতে হবে, কিছুক্ষণ ওয়েট করো তোমরা একটু। বন্ধুরা কিছুক্ষণ ওয়েট করার পর তোমাদের একটি এরকম ইন্টারফেস চলে আসবে। তবে এখানে যদি এখানে অনেক সময় এরকম ডায়লগ বক্স আসবে যে ইরোর, এখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অনেক সময় সার্ভার ডাউনের ক্ষেত্রে এটা হয়। অনেক সময় যে ডাউনলোড চালান বলে এখানে একটি অপশন চলে আসবে, তোমরা ডাউনলোড চালানে ক্লিক করে চালানটি ডাউনলোড করে নেবে। তো যাদের এরকম সিচুয়েশনে পড়ে যাবে, যেসব ব্যক্তিরা এরকম সিচুয়েশনে পড়ে যাবে, তোমরা এমন কোনো ঘাবড়াবার বিষয় নেই, ঘাবড়াবে না। তোমরা জাস্ট ওকে করে এখানে একটি অ্যাড ট্যাপ করে নেবে এবং এখানে তোমরা জাস্ট গ্রিপস লিখে সার্চ করবে, GRIPS গ্রিপস 2.0 সার্চ করে এন্টার করবে। এন্টার করার পর বন্ধুরা এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ গভর্নমেন্ট রিসিপ্ট, এই যে পোর্টাল সিস্টেম এসছে, এটা তোমরা ক্লিক করে ভিতরে ঢুকে যাবে। এরপর কাজ হচ্ছে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এখানে অনেক কটি অপশন রয়েছে, তার মধ্যে একটি অপশন রয়েছে জিআরএন স্ট্যাটাস। জিআরএন স্ট্যাটাসে গিয়ে বন্ধুরা এই যে জিওভিটি রেফারেন্স নাম্বার লেখা আছে এটার উপর ক্লিক করতে হবে এবং বন্ধুরা এখানে তোমাদের জিআরএন অর্থাৎ জিওভিটি গভর্নমেন্ট রেফারেন্স নাম্বার এটা তোমাদের এখানে লিখতে হবে। তো একটু আগে যে তোমাদের বলেছিলাম বন্ধুরা ফোনে ছবি তুলে রাখবে, এটা তোমাদের জিআরএন নাম্বার কিংবা কপি করে রাখবে। তো আমি কপি করে রেখেছিলাম, সেই নাম্বারটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর বন্ধুরা এখানে আমরা ক্যাপচারটি দিয়ে দিলাম। ক্যাপচারটি দেওয়ার পর প্রসিডে ক্লিক করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে লেখা উঠে গেছে, যে লেখা দেখাচ্ছে যে ইউর ট্রানজ্যাকশন ইজ সাকসেসফুল। আমরা এখান থেকে চালানটি ডাউনলোড করে নেব। তো এটা হচ্ছে আমাদের পেমেন্টের চালান। এখনো কিন্তু বন্ধুরা পুরোপুরি কাজ শেষ হয়নি। তোমরা যদি মনে করো যে কাজ হয়ে গেছে ব্যাক করে দেবে, না বন্ধুরা, এইমাত্র একটা স্টেপ সম্পূর্ণ হলো। এরপর কাজ হচ্ছে বন্ধুরা আমরা আবার চলে যাব এই যে বাংলার ভূমি পোর্টালে। চলো আমরা বাংলার ভূমি পোর্টালটা আবার ওপেন করে নিই। ওপেন করার পর বন্ধুরা আমরা চলে যাব সিটিজেন সার্ভিস এবং চলে যাব আমরা জিআরএন সার্চ। ওকে, জিআরএন সার্চে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর বন্ধুরা এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা রিকোয়েস্ট টাইপে এই যে রেভিনিউ অর্থাৎ খাজনাটাকে রেভিনিউ ক্লিক করতে হবে। তো রেভিনিউ ক্লিক করে দেব এবং জিআরএন নাম্বার একটু আগে যেটা আমি কপি করেছিলাম সেটা এখানে আমরা পেস্ট করে দিলাম। ওকে, এবং অ্যাপ্লিকেশন নাম্বার একদম ফার্স্ট টাইম যে একটি ডায়লগ বক্স দিয়েছিল REVE দিয়ে লেখা ছিল একটি অ্যাপ্লিকেশন নাম্বার, তোমাদের বলেছিলাম যে ফোনে ছবি তুলে রাখবে, আমরা সেই নাম্বারটা এখানে ইনপুট করে দিচ্ছি।
লেখার পর বন্ধুরা এখানে আমরা ক্যাপচারটি দিয়ে দিলাম দেখে দেখে। ক্যাপচারটি লিখে দেওয়ার পর সাবমিটে ক্লিক করলাম এবং এখানে ওকে ক্লিক করলাম, কন্টিনিউ ক্লিক করলাম এবং আমাদের পেমেন্টের ভেরিফিকেশানটা সাকসেসফুল হলো। এইমাত্র পেমেন্টটা ভেরিফিকেশান করলাম আমরা। এবারে সরাসরি চলে যাব সিটিজেন সার্ভিস। সিটিজেন সার্ভিস যাওয়ার পর অ্যাপ্লিকেশন/রিসিপ্ট রিপ্রিন্ট এই অপশানের ভিতর আমাদের প্রবেশ করতে হবে। তো এটা ওপেন হওয়ার পর বন্ধুরা রিকোয়েস্টের যে টাইপ রয়েছে এখানে আমরা রেভিনিউ রিসিপ্টে ক্লিক করব। রেভিনিউ রিসিপ্টে ক্লিক করার পর বন্ধুরা এখানে আমরা যে একটু আগে আরবি দিয়ে যে নাম্বারটা দিলাম অ্যাপ্লিকেশন নাম্বার, তো এখানে সেই নাম্বারটি দিতে হবে যেটা প্রথম টাইম তোমরা ফটো তুলে নিয়েছিলে সেই নাম্বারটা। ক্লিক করার পর বন্ধুরা এখানে তোমরা যখনই খতিয়ান নাম্বারে ক্লিক করবে তখনই তোমাদের খতিয়ান নাম্বারটি অটোমেটিক্যালি এখানে সামনে চলে আসবে এবং এখানে তোমরা ক্যাপচারটি লিখে দেবে। লিখে দিয়ে সাবমিট ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবে তোমাদের খাজনাটি ডাউনলোড সাকসেসফুলি। এই হচ্ছে তোমাদের খাজনা বন্ধুরা, একদম রেডি হয়ে গেল তোমাদের খাজনা। তো বন্ধুরা খুব সহজেই এইভাবে তোমরা তোমাদের নিজেদের বাড়ির কিংবা তোমরা যদি কোনো সাইবার ক্যাফে খুলে থাকো তাহলে তোমাদের কাস্টমারদের এরকমভাবে সার্ভিস দিতে পারবে। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে তোমাদের গুরুত্বপূর্ণ মতামতটি। ভিডিওটিতে অবশ্যই সবাই একটি করে লাইক করে দেবে এবং বেশি বেশি করে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবে। তোমাদের একটি লাইক আমাকে ভিডিও তৈরি করতে আরও বেশি উৎসাহিত করে। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। Yeah.